ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم وابكي على خطيئتك أو كما قال نبينا عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান নামক দৌলত দিয়ে শিরক নামক আপাত থেকে হেফাজত করে পবিত্র করেছেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা মানুষের যে সঞ্চয়ের যে দিনগুলো দিয়েছেন তার ভিতরে একটা হলো শবে বরাত অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান। এরা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচায় রেখেছেন, সুযোগ দিয়েছেন তওবা করার। এবং এই রাত্রে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ও তার রাসূলের কিছু আলোচনা বলার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে সৈকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কথাই বারবার আমার সাথে বলি যে জানা আর মানা এক নয়। জানা আর মানা কিনা এক নয়। জানা আর মানা এক নয়। মানুষ অনেকে জানে অনেক কিছু হারাম জানে না, তারপরে হালাল গুলো সে কেন গ্রহণ করে না, হারাম গুলো সে কেন ছাড়ে না, এগুলো সে জানে কিন্তু মানতে পারে না। জানা আর মানা কিনা একসাথে জানা আর মানা কিনা। জানার জন্য লাগে তলব, জানার জন্য লাগে শিক্ষা, আর মানার জন্য লাগে কি লাগে। অনেকেই জানে কিন্তু মানতে পারে না। কি নেই হৃদয়ের নেতার ভিতরে। আবু তালেব জানতো না যে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সত্য নবী, জানতো না? ভাই জানে না, কিন্তু সে মানেনি। হৃদয় ছিল না, কি ছিল না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইচ্ছা করলেই সম্ভব না। আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে কি করবেন? বারবার বুঝাবেন যে নামাজে আসো, বারবার বুঝাবেন যে সুদ খেও না, ঘুষ খেও না, জিনা ব্যবচার করো না, মিথ্যা কথা বলো না। এটা ইচ্ছা করলেও সম্ভব নয়। কারণ এইগুলো করতে গেলে ছাড়তে গেলে হৃদয় কি লাগে? আল্লাহ তাআলা যখন নবীজিকে দেখলেন যে নবীজি তার চাচার কাছে বারবার যায় যে চাচা আপনি সঠিক পথে আপনি আসুন, হৃদায়াতের পথে আপনি আসুন,
সঠিক পথে আপনি আসুন, হিদায়াতের পথে আসুন। জাহান্নামের রাস্তা ছেড়ে আপনি জান্নাতের রাস্তায় আসুন। সব সময় এই দোয়া করতেন, তার কাছে যাইতেন, আবু জাহেলের কাছে বারবার যাইতেন আর বলতেন সত্য দিনের অনুসারী হও, বদ দিনকে গ্রহণ করো না। কিন্তু সেই হিদায়াতের পথে আসে নাই, সে গ্রহণ করে নাই। আবু জাহাল জানতো যে নিশ্চয়ই মুহাম্মদ শেষ নবী, কিন্তু মানতে পারে নাই, গ্রহণ করে নাই, কারণ তার ভিতরে ছিল না হিদায়াত, ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল, আপনি আপনার চাচাকে আপনি যতই বুঝান না কেন, কাজ হবে না, কারণ হিদায়াতের মালিক আমি আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে যে আপনি হিদায়াত দেবেন এটা আপনি পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চাই হিদায়াত দিতে তাকেই কেবল হিদায়াত দিবেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহ তাআলা ভালোই জানেন কে হিদায়াত প্রাপ্ত হবে। আল্লাহ জানেন না হিদায়াত প্রাপ্ত হবে। এই জন্য আমরা বারবার করি, আমি মাঝে মাঝে অদৃষ্ট হয়ে যাই এলাকার মানুষের নিয়ে যে কি হবে, দেখি নামাজের দিকে আসবে না, তারপরে ওই আয়াতের দিকে আমার মনে চলে যায়। মাঝে মধ্যে অদৃষ্ট হয়ে যায় যে সবাই আমার মনে আসে যে সবাই নামাজ হয়ে যায়, এই এলাকার মা বোনদের সবাই পদ্মাশীল হয়ে যায়, সবাই কোরআন তেলাওয়াত শিখুক, এবং যারা আছে যুবকরা সবাই মসজিদে আসুক। কিন্তু এই যে মনের তামান্না, এই তামান্নাকে আমি নিজের কাছে একটু হেরে যাই যে হয়তো হবে না, কিন্তু ওই আয়াতের দিকে আবার চলে যাই যে আল্লাহ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে আপনি শ্রেষ্ঠ নবী এবং মানে সবচেয়ে দামি নবী। সমস্ত বলাই থাকে যে সমস্ত নবীরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য পাগল, কাছে যেতে চায়, প্রিয় হতে চায়। আর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য পাগল। সেই নবী পর্যন্ত হয়নি। এই জন্য আমরা সবসময় যা জানি তার উপর মানতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাদের কথা সব বলা হয়ে গেছে, এখন আমাদের তওবা করতে হবে না? ওষুধ কথা বলেছেন না, তওবা করতে হবে। এখন তওবা আমরা করবো, আমাদের জীবনের সমস্ত গুনাহকে আমরা মাফ করার। এই যে একটা ইচ্ছাকে জাগ্রত হয়েছে মনের ভিতরে, জাগ্রত হয়েছে কিনা বলেন? এই যে যে আমাদের তওবা করতে হবে, তওবার রাত, আমাদের সমস্ত গুনাহ মাফ করাতে হবে। যে বনু কাল করতে আমাদের একটা গোত্র ছিল, বনু কাল, ওই গোত্রে অনেক মানুষরা ভেড়া পুষতো, বকরি পুষতো। তার নবীজি বলেছেন এই রাত্রে বনু কালবের মানুষেরা অনেক ভেড়া তারা পুষতো। তা ওই ভেড়ার সম পরিমাণ যদি 1000 থাকে, 2000 থাকে, 10,000 থাকে, ওই 10,000 বকরির যে পশম, ভেড়ার যে পশম, ওই পশম সম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা মাফ করে রাখছে। তাইলে কি এত বড় সুযোগ কি হাতছাড়া করা যাবে? তা দেখেন আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আর হুজুর বলছেন যে দুই শ্রেণীর মানুষকে কি আল্লাহ তাআলা মাফ করে না। একটা হলো মুশরিক আর একটা হলো মুশাহিদ। একটা হলো মুশরিক, অর্থাৎ শিরক করে, আর 2 নম্বর যারা বিদ্বেষ পোষণকারী, হিংসুক, এদেরকে আল্লাহ কি করে না? মাফ করে না। তো এখন হিংসার পাহাড় চলছে এখন দেশে, বিদ্বেষ। যে কোনদিন যে অপরাধ মনে করেনি এবং ভালোবাসেনি তার ব্যাপারে ওই দোষ চাপাই দিচ্ছে, ভাবতে পারে। তাহলে তাদেরকে রাত্রে মাফ হবে? তারা আসলেই এই রাত্রে যে তওবা করবে এই চিন্তাও তো তাদের নেই, যে তওবা করতে হবে রাত্রে, এই চিন্তা অনেকেরই নেই। কিসির সবে বরাত, কিসির কি সবে কদর, কিসির রমজান মাস, সকল ফিকিরই নেই। তো যাই হোক, আল্লাহ বলছেন বান্দা তা তুমি চাচ্ছ যে তোমার সমস্ত গুনাহ মাফ করাতে। আল্লাহ বলছেন দুইটা বিষয় যদি কেউ মানতে পারে, আল্লাহ বলেন তার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেব। সূরা নাহলের 119 নম্বর আয়াত আল্লাহ বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু। আল্লাহ বলেন কেউ যদি ভুল করে, যদি গুনার কাজ করে ফেলে দেয়, যদি অন্যায় কাজ করে ফেলে দেয়, ভুল করে যদি গুনাহ করে ফেলে দেয়, অন্যায় করে, পাপ করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, যাই করে না কেন, মিথ্যা বলেছে, যত দুর্নীতি চাঁদাবাজি করেছে, আল্লাহ বলেন দুইটা কাজ যদি কোনো বান্দা যদি